প্রথমে কিছু জিনিস একটু রিফিল করে নিচ্ছি। প্রথমেই তো আমি একটা ঘি নিয়েছি। ঘি সাধারণত আমি ফ্রিজে রেখে দিই আর একটু একটু করে হলো ছোট্ট একটা বয়ামে একটু বের করে রাখি, যেটা ডাইনিং টেবিলে আমি সচরাচর রেখে থাকি। আমি সাধারণত ঘি আর লবণের এই কৌটোগুলো 2-3 দিন পর পরই পরিষ্কার করি, এজন্য অল্প অল্প করে আমি রিফিল করি। দেখা যায় যে খাওয়ার সময় রাফসান হচ্ছে যে কিছু ঘি কিংবা হচ্ছে যে লবণ নেওয়ার সময় হয়তো ভাত পড়ে কিংবা নোংরা হাত দিয়ে ধরে, এজন্য হচ্ছে যে 2-3 দিন পর পরই আমি এটা পরিষ্কার করে থাকি। আর ঘি সাধারণত আমি ফ্রিজে রেখে দিই, কারণ হচ্ছে বাইরে রাখলে গরমের সময় ঘি নষ্ট, মানে একটা কেমন যেন একটা গন্ধ লাগে, ঠিক আছে? এজন্য আমি হচ্ছে যে গরমকালটা আমি ফ্রিজে রেখে দিই আর শীতে আমি এমনি বাইরেই রাখি। তো এখানে একটু অল্প করে লবণ ঢেলে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ব্লগ জুড়ে সবাই থাকবেন। আবহাওয়াটা কিন্তু খুবই মিষ্টি, বৃষ্টিও হচ্ছে। তো আজকে সকালে ভাবলাম যে দুপুরে রান্না বান্না কী করা যায়। মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে খিচুড়ি রান্না করব আর একটু ভর্তা, মাংস টাংস এরকম ভাজি ভর্তা এগুলো থাকবে। তো রাফসানের আব্বুকে জিজ্ঞেস করাতে সেও বললো যে খিচুড়ি রান্না করো। তো এই তো চানাচুরটা রিফিল করা হলো। জানি না এই চানাচুরটা হচ্ছে যে কয়েক ঘন্টা এইভাবে থাকবে, মানে আমি এই চানাচুরটা আমার এত ভালো লাগে, আমি বসে থেকে অনেকগুলো খেয়ে ফেলতে পারি। বেশ ঝাল ঝাল, কিন্তু খেতে অনেক মজার হয়। এখানে 2 রকমের ডাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। আমি সাধারণত মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে পছন্দ করি, কারণ এই ডাল দিয়ে রান্না করলে খিচুড়িটা অনেক মজার হয়। আর অন্য ডাল দিয়ে যতবারই খিচুড়ি রান্না করি খিচুড়ির টেস্টটা কেমন জানি হয়ে যায়। এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এখানে খাসির কলিজা, তারপরে তেল, চর্বি এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। এটা কষানোর পরে আমি এই তো 2 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আর বাসায় সবজি ছিল, সেইখান থেকে আমি হচ্ছে কয়েকটা ফুলকপির ফুল নিয়েছি আর বেগুন ভাজি করব। সেখান থেকে আমি হচ্ছে একটা বেগুনের চাকটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে ডাল সবজি মিলে একটা সুন্দর একটা পুষ্টিকর খিচুড়ি তৈরি করতে পারি আমি দুপুরের জন্য। আমি সব মশলার সঙ্গে আমি তো ডাল, তারপরে সবজি, মাংস এগুলো সব কষিয়ে নিয়েছি। আর এখানে চিনি গুঁড়া চাল, মানে বিরিয়ানি রান্না করার চালগুলো আমি হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম, খিচুড়ি রান্না করব। আমার এই ডাল তারপরে সবজি দিয়ে বিরিয়ানির চাল দিয়ে খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি দুপুরে যখনই খিচুড়ি রান্না করি তখনই এই বিরিয়ানির চালটা আমি নিই খিচুড়ি রান্না করার জন্য। আর নর্মালি খিচুড়ি যদি করি সকালে, তাহলে কিন্তু আমি এমনি ভাতের চাল দিয়ে রান্না করি, মানে সকাল মানেই ভাতের চাল দিয়ে করব। আর যেহেতু দুপুরবেলার এটা খাওয়া হবে, আমার বাসায় সাধারণত দুপুরবেলার খাওয়াটাই হচ্ছে মেন খাবার হিসাবে ধরা হয়। এই জন্য দুপুরের খাবারটা যেন সবচাইতে বেশি মজা হয়, এই জন্য বিরিয়ানি চাল দিয়ে রান্না করা হয়। এখানে হচ্ছে যে আমি ডালের বড়া ভেজে নিচ্ছি, এতে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। কিছু মাছ ভেজে তুলে নিচ্ছি। রাফসানের আব্বু বলেছিল যে খিচুড়ির সঙ্গে মাছ ভাজি খাবে, আর খিচুড়িটা কিন্তু বেশ আমি একটু ঝরঝরে টাইপের করেছি। আর এখানে মাছ ভাজি করেছি, সাইডে হচ্ছে যে ডালের বড়া। এখন হচ্ছে একটু বেগুন ভেজে নিচ্ছি। আমি রাজশাহী আসার আগে কিন্তু কখনোই আমরা খিচুড়ি দিয়ে যে আলু ভর্তা খাই এটা জানতাম না। রাজশাহী আসার পরে এটা আসলে দেখেছি সবাইকে খেতে, আর আমারও বেশ ভালো লাগে। তো খিচুড়ি রান্না করলে আলু ভর্তা তো আমি করবই। এই সাইডে কিন্তু একদম লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি, বেগুনগুলো তুলে নিচ্ছি। খিচুড়ির জন্য হয়তো মাছ ভাজি, তারপরে বেগুন ভাজি, তারপরে ডালের বড়া। এখানে হচ্ছে একটু ভুঁড়ি গরম করে নিচ্ছি। ডাইনিং টেবিলে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, আলু ভর্তা, সালাদ, লেবু, আচার, ঘি, এটা আমি সব প্লেটে নিয়ে নিয়েছি। আর আমার কাছে না আজকে মনে হচ্ছে একদম আমরা যেরকম রোজার ইফতারি করি ঠিক সেরকম মনে হচ্ছে, আর গন্ধটা সেম একদম ওরকমই আসছে। তো রাফসানের আব্বুকে বলছিলাম যে দেখো এরকম মনে হচ্ছে, তো বলছে যে আসলে ইফতারিতে আমরা এইভাবে খাই, তো এই জন্য হয়তো ওরকম গন্ধ তুমি পাচ্ছ। তো বেশ মজা হয়েছিল খেতে সব কিছু, কিন্তু আলু ভর্তা নিতে আমি ভুলে গিয়েছিলাম। আজকে এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।